তো মিস্তরি, আপনার মিশন কেমন চলছে? যে মিশনে আপনি পা দিয়েছেন, আপনার কি লাগে সেই মিশনটা আপনি কমপ্লিট করতে পারবেন তো? 110% স্যার, অবশ্যই স্যার, পারবো না মানে? আমি যে মিশনটা হাতে নেই, আমি সেই মিশনটা কমপ্লিট করেই ছাড়ি। আপনি তো জানেনই, আজ পর্যন্ত এমন হয়েছে যে এমন মিশন আপনি আমার হাতে দিলেন আর এই মিশনটা আমি কমপ্লিট করলাম না। হ্যাঁ, সেটার জন্যই তুই এটা একটা জটিল কেস আপনার হাতে তুলে দেওয়া হয়েছে আমাদের ডিপার্টমেন্ট থেকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমার উপরে বিশ্বাস করার জন্য। হ্যাঁ, আপনি দেখবেন, আপনি যে বিশ্বাসে আমাকে এই কেসটা সমঝিয়েছেন, এমন বিশ্বাসে মোটামুটি আমি ওই কেসটা সলভ করবো, বুঝতে পেরেছেন? আমি কারোর মুখ ছোট হতে দেবো না, স্পেশালি আমাদের ডিপার্টমেন্টের উপরে। বেশ, আমার আর কোনো চিন্তা নেই। আপনার মুখ দিয়ে এই কথাটা শোনার জন্যই আমি অপেক্ষা করেছিলাম। এখন আমার এই কেস নিয়ে কোনো চিন্তা নেই, আমার পুরো বিশ্বাস আছে আপনি এই কেসটা সলভ করবেনই করবেন। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। আপনি দেখবেন স্যার, এই আজকে আমি আপনাকে কথা দিলাম, বুঝতে পারছেন, কথা দিলাম। এই পর্দার পিছনে লুকিয়ে লুকিয়ে আসল কালপিটরা যারা মোটামুটি শয়তানি করতেছে, দুষ্টুমি করতেছে, এদেরকে হাতে নাতে প্রমাণ সহ ধরবো আমি, বুঝতে পারছেন? আর মোটামুটি সাধারণ জনগণকে এই পাবলিকের কাছ থেকে ওদের কাছ থেকে বাঁচাবো আমি, আপনি চিন্তা করবেন না। ওকে ওকে, নাইস নাইস। তা বলছি কি, এই কেসের নতুন কোনো আপডেট আছে? আপডেট আছে মানে? মহা ভয়ানক আপডেট, বুঝতে পারছেন? এটার মধ্যে ভাইরাসে ভর্তি। মানে মানে? বলছি স্যার, এই কালকে এই যে সেন কেমিক্যালের মানে কি দুই ভাই এরা, মিস্টার সেন আর এই যে কি নবীন সেন, ওদের পিছন ধরেছিলাম, বুঝতে পারছেন? পিছন ধরে ধরে মোটামুটি আমি একটু জানতে পারছি এরা কি একটা নতুন ধান্দা শুরু করবে। মেডিসিন ডুপ্লিকেট, তারপর ইনজেকশন ডুপ্লিকেট, তারপর কেমিক্যাল ডুপ্লিকেট, বুঝতে পারছেন? কোন একটা দেশের সঙ্গে মোটামুটি ওরা কাজ করতেছে। আর মোটামুটি ওই প্র্যাকটিস করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য সাধারণ জনগণকে ধরে ধরে মোটামুটি ডুপ্লিকেট ইনজেকশন, ডুপ্লিকেট মেডিসিন খাওয়াচ্ছে, জবরদস্তি করে, বুঝতে পারছেন? এগুলি হাতে নাতে ধরতে হবে। কি বলছেন কি? হ্যাঁ, তাহলে ধরুন, আপনি সাবধানে থেকে মোটামুটি আরো ফোর্স লাগলে আমাকে বলবেন, বুঝতে পারছেন? আমাদের ডিপার্টমেন্ট সব সময় গোপন ভাবে আপনার কাছে আশেপাশে থাকবে, বুঝতে পারছেন? কোনো দরকার হলেই শুধু আমাকে একটা মেসেজ মারবে, আমি পচ করে মোটামুটি ডিপার্টমেন্টকে পাঠিয়ে দেবানি। হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। তবে এর আগে আমাকে মোটামুটি এদের বিরুদ্ধে একটা পাক্কা এভিডেন্স জোগাড় করতে হবে, বুঝতে পারছেন? এভিডেন্স ছাড়া এদেরকে ধরলি মোটামুটি ছুটে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? উল্টো আমাদের উপরে কেস লাগিয়ে দেবে। তার জন্য মোটামুটি আমি একটা প্ল্যান তৈরি করেছি, বুঝতে পারছেন? ওই প্ল্যান অনুযায়ী ওদেরকে হাতে নাতে ধরা খুব সহজ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আপনি প্ল্যান করেছেন? তা কি প্ল্যান? আচ্ছা, তার আগে স্টপ স্টপ। কেন স্যার, কিছু হয়েছে? আরে না না, আমার কিছু হয়নি। আমি বলছি যে আপনি এই মুহূর্তে কোথায় আছেন বলুন তো, কোথায় দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছেন? না মানে এত গোপনীয় কথা যে কোনো জায়গায় বলা যাবে না তো, বুঝতে পারছেন? আপনি একটু মোটামুটি সাবধান হয়ে কথা বলেন। আরে স্যার, ভয় নেই ভয় নেই। আপনি কি ভাবলেন? আমার মতো এজেন্ট একটা মোটামুটি আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাকে কত শিক্ষা দেওয়া হয়েছে, আমাকে কত ট্রেনিং দেওয়া হয়েছে। আর আমি একটা এরকম কমন সেন্স ছাড়া মানুষের মতো কাজ করবো? ভয় নেই স্যার, ভয় নেই। আমি বর্তমানে এই সেন কেমিক্যালের বাথরুম সাইডে আছি, বুঝতে পারছেন? এই বাথরুমের দরজা আটকিয়ে মোটামুটি আপনার সঙ্গে কথা বলতেছি। আর আমার আশেপাশে বর্তমানে কেউ নেই, আমি পুরো একা। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তা বলুন তো দেখি, আপনি কি মাস্টার প্ল্যান করলেন? হ্যাঁ স্যার, তাহলে শুনুন, আমার প্ল্যানটা হচ্ছে। মিস্টার গুগু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি ডাক্তার জুলি লিলু। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। ওকে ওকে, তাহলে আস্তে আস্তে করে চোখটা খোলার চেষ্টা করুন। দেখেন যেন আবার ফট করে খুলবেন না। ফট করে খুললেই মোটামুটি হার্টের ট্রান্সফার করা হয়েছে তো, হার্টের ওয়্যারের মধ্যে তারের মধ্যে পেঁচ লেগে গেলে আরেক ঝামেলা। তাই আস্তে আস্তে করে খোলার চেষ্টা করুন। বাবা। না 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 না, একদম না একদম না পাদু, আস্তে আস্তে। আগে আমাকে ব্যাপারটা বুঝতে দাও। ওকে ডাক্তার বাবু, ওকে। বলছি মিস্টার গুগু, একটু এদিকে তাকান তো। এই যে আমি ডক্টর জুলি লিলু, একটু এদিকে তাকান। এই তো, গুড গুড। তা কেমন লাগছে মিস্টার গুগু? আপনার হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে, বুঝতে পারছেন? তা বুকে মোটামুটি সেলাই করা হয়েছে। এই বুকটার মধ্যে কোনো তফাৎ লাগছে না তো? না না। আচ্ছা ওকে ওকে। তা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না তো? না ডাক্তার বাবু, ওই একটু একটু ভারী ভারী লাগছে আর কি, তবে কি এমন জুড়ে একটা কষ্ট হচ্ছে না। বাহ, তাহলেই মনে হয় আমরা সাকসেসফুল হয়েছি। ওকে ওকে, তাহলে আপনার বুকের মধ্যে, বুকের এরিয়া সাইডটায় কোনো ব্যথা উথা হচ্ছে না তো? এরপরে মাথা উথায় ব্যথা করতেছে না তো? চোখের দৃষ্টি ঠিক আছে তো? আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, আমার মাথায় তো ব্যথা করছে না, বুকের এরিয়া তো একটু কম ব্যথা আছে। ওই মনে হয় সেলাইটা দিয়েছেন যে, ওই সেলাই এরিয়া সাইডে একটু একটু শুধু স্লাইড ব্যথা করতেছে, এছাড়া এমন কোনো আহামরি বড় ব্যথা করছে না। না, এরকম একটু একটু ব্যথা তো থাকবেই। এত বড় একটা ঝুঁকি গেল, এত বড় একটা অপারেশন হয়েছে, হ্যাঁ, মোটামুটি হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে, চারটিখানি কথা নাকি? হ্যাঁ, তবে শুনুন মিস্টার গুগু, আগামী 1 মাস আপনাকে খুব সাবধানভাবে সতর্কভাবে থাকতেই হবে, বুঝতে পারছেন? এই যেমন ধরে নেন, এই মোটামুটি সেলাইগুলি যতদিন না খোলা না হয়, এতদিন অবধি মোটামুটি আপনাকে চুকা খাতি হবে না। তারপরে মোটামুটি জল লাগাতে হবে না এই জায়গাটাতে, এই এরিয়াটাতে মোটামুটি শুকনো কাপড় দিয়ে মুছামুছি করতে হবে, বুঝতে পারছেন? স্নান করলেও খুব সাবধানে স্নান, যাতে সেলাইয়ের উপরে জল পড়ে না। জল পড়ে গেলে পরে আবার পেকে যাবে, বুঝতে পারছেন? তখন আরেক জ্বালা। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না ডাক্তার বাবু, আমি আছি তো বাবার পাশে। বাবার ভালো থেকে খেয়াল আমি রাখবো। সত্যি মিস্টার গুগু, আপনি কোন জন্মে মনে হয় একটা ভালো পুণ্য কাজ করেছেন, তার ফল বিনিময়ে আপনি এই জন্মে পাদুর মতো একটা ছেলে পেলেন, বুঝতে পারছেন? এরকম ছেলে কপালে জুটে না, বুঝতে পারছেন? আপনার কপালটা অনেক ভালো, 7 কপালের ভাগ্য, বুঝতে পারছেন? ওই পাদুর মতো ছেলে আপনার ঘরে জন্ম নিয়েছে।
বলছি কি ডাক্তারবাবু, তাহলে কি আজকে আমি যেতে পারবো, মানে কি আমাদের বাড়িতে ইন্ডিয়াতে ফিরতে পারবো? দেখুন, আমাদের সিস্টেম পলিসিতে গেলে মোটামুটি আজ নয় কালকে আপনাকে ছুটি দেওয়া হতো, বুঝতে পারছেন, কিন্তু পাদু একটা বিশেষ আবদার করেছে, তার কারণে আজকেই আপনাকে ছুটি দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন। কেননা মোটামুটি আমরা যে হার্ট ট্রান্সপ্লান্ট করি নাই কমে মোটামুটি 2 দিন আমাদের বেড রেস্ট দিতে হয়, বুঝতে পারছেন। কিন্তু পাদু যেহেতু আমাদের কাছে আবদার করেছে যে মোটামুটি আপনাকে প্রাইভেট এরোপ্লেন করে বাসায় নিয়ে যাবে, বুঝতে পারছেন, তাই আমরা মোটামুটি পাদুর কথা রেখে আপনাকে আজকেই ছুটি দেওয়ার ব্যবস্থা করেছি। এই নাও পাদু, তোমার বাবার রিপোর্ট, বুঝতে পেরেছো। এই রিপোর্টটা মোটামুটি তোমাদের দেশের কোনো একটা বড় হসপিটালে দিকালি মোটামুটি ওরা বুঝে যাবে, বুঝতে পেরেছো, তোমার বাবার কি হয়েছিল, কি করতে হবে আগামীতে, মানে কি এই যে সেলাই কাটানোর সময় আবার তোমাকে আমাদের দেশে মানে কি দুবাইতে ফিরে আসতে হবে না, বুঝতে পেরেছো। এই রিপোর্টটা তোমাদের হাসপাতালে দেখালেও হবে। না না স্যার, এই বিষয়ে আমি একদম রিস্ক নিতে পারবো না, বুঝতে পারছেন। সেলাই আপনারা করেছেন, আমি দরকার পড়লে আরো 1 মাস পরে বাবাকে আবার নিয়ে আসবো আপনাদের ওখানে, বুঝতে পারছেন। আপনারাই সেলাই কেটে দেবেন, আমি আমাদের ওখানে মোটামুটি দেখাবো না, একদম না। না, আপনারা সেলাই করেছেন, আপনারাই ছুটে দেবেন। আরে বাবা, দরকার কি, এ তো শুধু শুধু হাবি জাবি খরচা, হ্যাঁ, আমাদের ওখানে আসতে কত খরচা আছে, এটা কি আমি জানি না, আর ওই কাজ যদি মোটামুটি তোমাদের ওখানে তো হবে, বললাম না, এই রিপোর্টটা দেখালি তোমাদের ওখানে ডাক্তাররা সব বুঝে যাবে, বুঝতে পেরেছো, ওরাই সেলাইটা কেটে দেবে। অযথা অযথা এখানে তো হাজার হাজার টাকা খরচা করে এখানে আসার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো। তো খরচা হবে তো কি হয়েছে, হবে খরচা হলে, বাবার থেকে কি টাকা পয়সা বড় নাকি? বাবার জন্য আমার যত সম্পত্তি যত টাকা আছে সব গঙ্গায় ভাসিয়ে দিতে পারি, বুঝতে পারছেন, সব বিসর্জন দিতে পারি আমি। বাবার সামনে আমার টাকা কিছুই না, যত টাকা লাগবে লাগুক, বুঝতে পারছেন। আমি আপনাদের ওখানে নিয়ে আসবো, আপনারাই মানে কি আপনি সেলাইটা কেটে দেবেন। সত্যি পাদু, সত্যি তোমাকে যতই দেখি আমি ততই অবাক হচ্ছি। আজকালকার যুগে মোটামুটি ছেলে মেয়েরা ওদের মা বাপকে ঘর থেকে তাড়িয়ে দেয়, ঘরে থাকতে দেয় না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, আর মা বাবার নিচে ফুটো করি তো ইনভেস্ট করে না, টাকা পয়সা খরচা করে না, যত্ন সেবা যত্ন করেই তো নাই। আর সেই জায়গাতে তুমি মোটামুটি কি আর বলবো, বলার কোনো কায়দা নেই আমার কাছে, জবাব নেই। তুমি মা বাবার নিচে, এমনকি তোমার বাবার নিচে পয়সা মানে কি কি আর বলবো, জলের মতো পয়সা দিতিছো, এরকম সেবা যত্ন করতিছো। হ্যাঁ, আবার বললে কিনা এই বাবাকে প্রাইভেট জেট করে নিয়ে যাবে, প্রাইভেট এরোপ্লেন করে মোটামুটি নিয়ে যাবে, তাতে আর কত খরচা, তোমাকে মোটামুটি দেখে আমি অবাক। আচ্ছা, জাস্ট ফর কনফিউশন, আমার একটা কনফিউশন ছিল, একটু ক্লিয়ার করবে? কি ডাক্তারবাবু বলেন না, যদি সামর্থ্যের মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই ক্লিয়ার করবো। বলছি কি, তুমি অন্য মানুষকে নিও না, বুঝতে পেরেছো, জাস্ট ফর কনফিউশন। আমার একটু কনফিউশন ছিল যে তুমি বাবার নিচে জলের মতো টাকা ইনভেস্ট করতেছো, বাবার নিচে এত এত টাকা খরচা করতেছো, তা তোমার সোর্স অফ ইনকাম কি, তুমি করো কি? কেলো করিছে ডাক্তারবাবু, কেলো করিছে। আপনি বাদাম খান, বাদাম। না না, বাদাম আমার একদম পছন্দ না, বাদামের গন্ধ শুনলেই মোটামুটি আমার বমি আসে, বাদাম আবার খাবো কেন? তার জন্যই তো সব ভুলে গেছেন, গতকালকে ভুলে গেছেন, গতকালকে মিটিংটা, আপনার জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, আমার জায়গায় আপনি বসেছিলেন, আমার ছেলে যে আমাকে বললো যে ওর ছেলে মানে কি পাদু, আমার দাদু ভাই, ও বেন্ডেন কোম্পানির সিইও, আপনি ভুলে গেছেন? এই যা কেলো করিস রে, কি বলছেন আপনি? তার মানে ওটা সত্যি ছিল? আমি তো আরো ভাবলাম যে মোটামুটি অহংকারের বসে আপনার ছেলে মানে কি মিস্টার গুগু কি বলতে কি বলিছে, মুখ ফসকে মনে বেরিয়ে গেছে, আমি তো এই ঢং ভাবছিলাম। কেন ডাক্তারবাবু, আপনার ঢং লাগছিল? আপনি কি ভাবলেন আমি অহংকারের বসে মোটামুটি সব ভুলিছি? আমার ছেলে সত্যি ব্র্যান্ডেন কোম্পানির সিইও, বুঝতে পারছেন। ও জিরো থেকে হিরো হয়েছে, ও কারো সাহায্য না নিয়ে মোটামুটি আজকে এই পর্যায়ে দাঁড়িয়েছে, বুঝতে পারছেন। তার জন্যই তো মোটামুটি আমার নিচে এত এত টাকা ঢালতিছে। আর আপনি যে প্রাইভেট জেটের কথা বলতেছেন, প্রাইভেট জেটে খরচা হবে, আরে বাবা প্রাইভেট জেটে খরচা কোথা থেকে হবে? আমার তো লাগতেছে এই প্রাইভেট জেটটাই ওর, বুঝতে পারছেন। প্রাইভেট জেট ওর? শালা কেলো করিছে রে, কেলো করিছে। ওর বয়সে থাকতে শালা মার্বেল নিয়ে আমরা খেলাখেলি করতাম, আর ও মোটামুটি মাথায় চুল এখনো উঠিনি, দাড়ি পর্যন্ত উঠিনি, প্রাইভেট জেটের মালিক। কেলো করিছে, ওর সামনে দাঁড়ালে নিজেকে ছোট লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলুন, আপনাকে ছুটি দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে, বুঝতে পারছেন। আপনারা মোটামুটি আজকের মধ্যে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি আসি, এখানে থাকলেই মোটামুটি নিজেকে কেমন জানি একটা ছোট ছোট লাগতেছে। শালা আজকালকার পিড়ি কি আর বলবো, এত ট্যালেন্টেড, মানে কম বয়সে মানে কি আর বলবো, ব্যান্ড অ্যান্ড কোম্পানির মতো একটা রেপুটেড কোম্পানি ওই সিইও, তারপরে মোটামুটি একটা প্রাইভেট জেটের মালিক। মানে অত টাকা পয়সার অভাব নেই শালা, ওর যদি 1% টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে থাকতো শালা বসে বসে পুরো জীবনটা খেতে পারতাম। তার সত্যিও দেখো কিরকম সিম্পল হয়ে আছে, স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে, বলার আর কোনো কায়দা নেই, অহংকার বলতে জিনিসটা নেই। কি মিস্টার হাগা ওরফে ফোকাস্টিং গ্রুপের সিইও, দেখলেন তো আজকে ডাক্তারবাবু চমৎকার হয়েছেন। অবাক হয়েছে আমার ছেলের পরিচয় জেনে, আরো আগামীতে কতজনে যে হবে তার কোনো সীমা নেই। দেখলেন তো, আপনার টাকা পয়সা ছাড়া আমরা জিরো থেকে হিরো হয়েছে আমার ছেলে। হ্যাঁ রে গুগু, দেখেছি রে দেখেছিস, দাদুভাই বলে কথা, কান নাতিন দেখতে হবে না। হয়েছে হয়েছে, আর কেলান মেরো না। দাদুভাই বলে কথা, কোথায় ছিল এতদিন এই আদর আপ্যায়ন? যে দেখিছো মোটামুটি আমার ছাড়া তোমার গতি নেই, তাই সুর করে মোটামুটি আমার দিকে চলে এসেছো। কি ভাবিছো আমি কিছু টের পাই না? আমি সব টের পেয়েছি। কি 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 টের পালি মানে কি 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 করিস আমি? থাক, পাদুর সামনে ওই কথা বলে আমি আর তোমাকে ছোট করতে চাই না, বুঝতে পেরেছো। আমি সব জানি, তুমি এসেছো কিসের জন্য আমি সব জানি, বুঝতে পেরেছো। তাই বলছি আমাকে বাধ্য করো না, নাহলে ফস করে বলে দেবানি তোমার মুখ ছোট হয়ে আটা হয়ে যাবে, বুঝতে পেরেছো। এই পাদু, ফুটো কোথায় রে? ফুটোকে দেখছি না, ও কোথায়? ও বাইরে টেরে গেল নাকি?
সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। যেখানে ভাগের বয় এখানেই সন্ধ্যা হয়। ভেবেইছিলাম বাবার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্নটা এটাই হবে যে কাকা কোথায়। এবার কি বলবো, যদি বলি কাকা আমাদেরকে না জানিয়ে বলে চলে মোটামুটি বাড়িতে ফিরে চলে গেছে, তাহলে বাবা কি ভাববে? মনে আঘাত পাবে। না না, এখন এই বিষয়টা বলা যাবে না। এমনিতে বাবার সবেমাত্র অপারেশন হয়েছে, তার উপর দিকে যদি এরকম একটা ভয়ানক ইনফরমেশন দেই, তাহলে কি থেকে কি হয়ে যাবে। দেখি একটা কথা কাটিয়ে কাটিয়ে বলতে হবে। বলছি কি বাবা, এই কাকা নেই তো এখানে। কাকা নেই মানে কোথায় গেল? না মানে ওনাকে তো আমি একটু বাড়িতে পাঠালাম। বাড়িতে পাঠালি মানে কোথায়? ভারতে? মানে কি আমাদের দেশের বাড়িতে? হ্যাঁ, আমাদের আর কটা বাড়ি আছে, ওই তো দেশের বাড়িতে, এই আমাদের কচুরগুড়ি গ্রামের বাড়িতে। কেন কেন? না মানে ওই নাগর হোস্টেল থেকে ফোন করেছিল যে গার্জেন হিসাবে একজন আসতে হবে, বুঝতে পেরেছো? ওর তো পড়াশোনা কমপ্লিট হয়েছে, ভালো করে মোটামুটি পড়াশোনা করে রেজাল্ট আউট হয়েছে, এখন রেজাল্ট পাস সার্টিফিকেট নিয়ে আসতে হলে একজন গার্জেন জাতি হবে, গিয়ে সার্টিফিকেটে সই করে মোটামুটি সেই সার্টিফিকেটটা নাদুকে একসাথে করে বাড়িতে নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছো? তাই আমি তোমার সঙ্গে ছিলাম, তারপরে দাদু মানে কি স্যার আমাদের সঙ্গে ছিল, তুমি অসুস্থ ছিলা, তা কে যাবে? তা কাকা বলেছে যে আমি যাই, আমি গিয়ে মোটামুটি নাদুর এই সার্টিফিকেটে সই করে নাদুকে আর সার্টিফিকেটকে একসাথে করে মোটামুটি নিয়ে আসবানি। ও আচ্ছা আচ্ছা, সেই খবর নাকি? বাহ, শুনে তো মনটা খুশি হয়ে গেল। আমার ছুটি চলো, মোটামুটি পড়াশোনা কমপ্লিট করে এখন চাকরিতে জয়েন করবে। এই যে মিস্টার হাগা, শুনিছেন? বড় ছেলে তো অলরেডি স্টাবলিশ আছেই, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। এখন ছোট ছেলে মোটামুটি পড়াশোনা কমপ্লিট করেছে, ভালো রেজাল্টও করেছে, তারপরে এখন একটা ভালো চাকরিও করবে, বুঝতে পারছেন? দেখেছেন তো, আপনার সাহায্য ছাড়া আমার দুইটা ছেলে নিজের পায়ে দাঁড়িয়েছে, জিরো থেকে হিরো হয়েছে। এবার কি বলবেন আপনি? না কি আর বলবো, আমি খুশি আছি। আমার দুইটা নাতি মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়েছে কোনো সাহায্য ছাড়া, এটি আমি খুশি, আমার আর কিচ্ছু চাই না। আমি শুধু এটাই বলবো, আমাকে তুই মাফ করিস বাবা। আমি তোর সঙ্গে যেরকম করে টর্চার করেছি, যেরকম করে অত্যাচার করেছি, কোনো শত্রু ও শত্রুর সঙ্গে করে না, বুঝতে পারছিস? আমি কোন মুখে মোটামুটি তোর সঙ্গে এরকম ব্যবহার আচরণ করেছি, আমাকে তুই পারস যদি ক্ষমা করে দিস। ওই ওটাই বাকি রয়েছে। এখন পুরো জীবন আপনি মোটামুটি ওটাতেই পস্তাতে থাকবেন যে আমার সঙ্গে কিরকম করে অত্যাচার করেছেন, কিরকম করে ব্যবহার করেছেন, কিরকম করে টর্চার করেছেন। আমার জন্য আপনাকে মোটামুটি সারাটা জীবন মুখ কালো করে, মুখ ছোট করে থাকতে হবে, কিন্তু আমি ক্ষমা করবো না। আপনার এটা সাজা পাওয়ার অধিকার, বুঝতে পারছেন? আপনার জন্য আমার আদরের মা গলায় দড়ি দিয়েছেন। আচ্ছা বাবা, এসব কথা ছাড়ো না, বলছি কি তুমি মোটামুটি পটাপট করে তৈরি হয়ে পড়ো, বুঝতে পেরেছো? আমরা আজকেই রওনা দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তুমি পটাপট করে তৈরি হও। আমি এক্ষুনি মোটামুটি প্রাইভেট জেটের ব্যবস্থা করতেছি, তোমাকে মোটামুটি একবারে আরাম দিয়ে নিয়ে যাবো, বুঝতে পেরেছো? তুমি টেরও পাবো না যে তুমি মোটামুটি ট্রাভেলিং করতেছো, এমন করে সিস্টেম করেছি আমি। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। দেখেছেন মিস্টার হাগা, দেখেছেন? আমার ছেলে দেখেছেন প্রাইভেট জেটের ব্যবস্থা করতেছে আমার জন্য। হ্যাঁ, আচ্ছা নে, এখন বল তোর কি প্ল্যান? তোর জন্য মোটামুটি আমি আমার মেয়েকে মানে কি এই চম্পাকে বলেছি যে আজকে একটু অফিসে লেট করে আসতি। কি এমন কথা বলতো, তোর জন্য আমাকে চম্পাকে মিথ্যে কথা বলতে হয়েছে। আজকে প্রথম মোটামুটি মিথ্যে কথা বলেছি আমি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমার উপরে বিশ্বাস করিছো তুমি? আমার উপরে বিশ্বাস করিছো তো? এই দেখবা, তোমার বিশ্বাস কোনোদিন আমি মাটিতে মিশতে দেবো না, বুঝতে পেরেছো? এই যে বিশ্বাসটা করলা না, এই বিশ্বাসের বিনিময়ে তুমি শুধু টাকা টাকা পাবা, বুঝতে পেরেছো? প্রফিট আর প্রফিট। আরে বাবা, সে না হয় বুঝলাম, তুই আগে আমাকে খুলে বল কালকে রাত্রে কি যেন বলতেছিলি। বললে যে এখানে বললা ঠিক হবে না, স্টেশনে নিয়ে গেলি, ঘরের বাইরে নিয়ে গেলি, তাও সেই জায়গাতে বললি না। এমন কি কথা? আসলে ঘরে এসে মোটামুটি তুই তো রুমে ঢুকে ঘুমিয়ে পড়লি। আর তুই জানিস তুই তো নাক ডেকে ঘুমোচ্ছিলি, কিন্তু শালা পুরোটা রাত্র আমার ঘুম হয়নি। এটা ভেবে যে তুই কি বলতেছিলি, তোর আগামী প্ল্যানটা কি, কি দিয়ে তুই প্রফিট করবি, কি দিয়ে আমাকে প্রফিট করাবি, কিচ্ছু বললি না, আগাগুড়ি কিচ্ছু বললি না। এটা ভেবে ভেবে চিন্তায় শালা পুরোটা রাত আমাকে সজাগ গিয়েছে, বুঝতে পারছিস? জায়গা জায়গা গিয়েছে। আর তুই তো নাকে তেল দিয়ে পুরো খট খট করে ঘুমিয়েছিস। ও দাদা, আমি ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু কি করবো বলো তো? এই রাত্রিবেলা রাত 12টা বাজে যখন ঘরে আইয়া ঢুকেছি, ঘরে ঢুকার পরে মোটামুটি এই যেরকম করে খাটটা দেখেছি, খাটের মধ্যে সুন্দর করে ব্ল্যাঙ্কেট একটা সাজানো ছিল। এই শীতের মধ্যে ব্ল্যাঙ্কেট দেখে মোটামুটি আর বলার সাহস হয়নি, বুঝতে পারিস? যেই না মাথার মধ্যে খাটটা লাগিয়েছি, ও অমনিতে খুর খুর করে ঘুমিয়ে পড়েছি। আর কিছু বলতে পারি না, আর ডাইরেক্ট একবার সকালবেলা সজাগ হয়েছি। হ্যাঁ সেটাই তো, নিজে খুরখুর করে ঘুমাইছো, আর আমি পুরোটা রাত্র মোটামুটি সজাগ হয়ে 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 কাটিয়েছি। চোখের নিচে কালো স্পট পড়ে গেছে। নে এবার বল কি এমন জরুরি কথা, কি এমন মোটামুটি কি যেন বলছিলি, কার উপর এক্সপেরিমেন্ট করতে হবে, কাজের উপর এক্সপেরিমেন্ট করতে হবে, কি যেন ব্যাপারটা ছিল? হ্যাঁ দাদা, ওই সাউথ আফ্রিকা থেকে যারা আমাদেরকে মোটামুটি অফারটা করেছে, ওরা বলিছে মোটামুটি ওদের সঙ্গে যদি কাজ করি, তাহলে মোটামুটি আমরা বর্তমানে যার সঙ্গে কাজ করছি, যে কোম্পানিদের সঙ্গে কাজ করছি, সবার আগে এদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে হবে, বুঝতে পেরেছো? যে এদের কথা হচ্ছে যদি ওদের সঙ্গে কাজ করি, তাহলে শুধু একমাত্র ওদের সঙ্গে কাজ করবো, বুঝতে পেরেছো? ওরা বলিছে আমরা বর্তমানে মোটামুটি 4-5টা কোম্পানির সঙ্গে কাজ করে যেরকম প্রফিট আর্ন করতেছি, ওরা 3 ডাবল প্রফিট আর্ন করাবে আমাদের, বুঝতে পারিস? আর 3 ডাবল অর্ডারও দেবে। আরে বাবা, সেটা তো তুই তখনও বললি। এটা না এটা না, এরপরে যে বললি মোটামুটি ওরা কি বলিছে সবার আগে প্রোডাক্ট এক্সপোর্ট করার আগে মোটামুটি এক্সপেরিমেন্ট করতে হবে, ওটার ব্যাপারে বল। হ্যাঁ দাদা, বলছি তো বলছি। এখন তো দেখছি আমার থেকে তুমি বেশি উৎসাহী। বলছি বলছি, তোমার আর রস হচ্ছে না কি, তাই তো? আরে বাবা, টাকা এমন একটা জিনিস, হাতের সামনে যদি টাকা পড়ে থাকে তাহলে তুলবো না? তুই টাকার এত লোভ দেখালি আমাকে যে প্রফিট করবি, মোটামুটি কোম্পানিকে 6 মাসের মধ্যে 1 নম্বর পজিশনে নিয়ে আসবি, তাহলে বল 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 যে এখানে টাকা সেখানে আমি। আমি আলটিমেটলি ঘুরে ফিরে একজন ব্যবসায়ী, বুঝতে পারিস? টাকার গন্ধ যেদিকে পাবো এইদিকে ছুটবো।
হ্যাঁ, ওদের শর্তের মধ্যে 2 নম্বর শর্তটা হচ্ছে যে ওদের কাছে যেই মালগুলি এক্সপোর্ট করব, ওই মালগুলি এক্সপোর্ট করার আগে মোটামুটি আমরা যাতে প্রতিবার এক্সপেরিমেন্ট করি, মানে কি মোটামুটি আগে টেস্ট করি, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন, কার উপরে এক্সপেরিমেন্ট করবো? এখন কি আমরা ডুপ্লিকেট মেডিসিন তৈরি করে, ডুপ্লিকেট ইনজেকশন তৈরি করে মোটামুটি নিজেদের উপরে এক্সপেরিমেন্ট করে তারপরে মোটামুটি এক্সপোর্ট করবো নাকি? কি বলিস তুই? আরে না না, মাথা খারাপ নাকি? আমরা ডুপ্লিকেট মেডিসিন তৈরি করে নিজেদের উপরে যদি এক্সপেরিমেন্ট করি আর ভুলে এবারে যদি মোটামুটি কোনো একটা উঁচু গতি হয়ে যায়, 19 থেকে 20 হয়ে যায়, তাহলে আমাদের শরীরের মধ্যে যদি এফেক্ট করে, তাহলে এত এত টাকা খাবে কে? হ্যাঁ, সেটাই তো। তাহলে আমাদের গায়ের উপরে এক্সপেরিমেন্ট করবো না, তাহলে কাদের উপরে করবো? তুমি চিন্তা করো না, তোমাকে বললাম না, ওরাই আমাকে বুদ্ধিটা দিল। ওরা একজনকে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে, বুঝতে পারিস? আন্ডারওয়ার্ল্ডের একজন জন, ওদের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। ওরা আমাদেরকে মেয়ে ছেলে সাপ্লাই করবে, বুঝতে পেরেছো? ওদের উপরে গায়েদের উপরে মোটামুটি এক্সপেরিমেন্ট করবো, করে করে মোটামুটি যে এক্সপেরিমেন্ট সফল হবে সেই এক্সপেরিমেন্টে ওরা প্রোডাক্ট মোটামুটি এক্সপোর্ট করবো, বুঝতে পেরেছো? কি? তার মানে তুই এটা বলতে চাইছিস যে আমাদের মতো মেয়ে ছেলে, মানে কি আমাদের মতো মানুষ, হিউম্যান বিং এর উপরে আমরা এক্সপেরিমেন্ট করবো? হ্যাঁ দাদা, এই তো ঠিক ধরিস। হ্যাঁ, এই যে মেয়ে ছেলেদের উপরে মোটামুটি এক্সপেরিমেন্ট করে যে এক্সপেরিমেন্ট সফল হবে সেই প্রোডাক্ট একমাত্র এক্সপোর্ট করবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা তো ভীষণ রিস্ক। আর যদি কোনো মেয়ে ছেলে মোটামুটি পটল তুলে, তাহলে ডুপ্লিকেট মেডিসিন, ডুপ্লিকেট ইনজেকশন মেরে যদি ওদের শরীরে কোনো এফেক্ট করে, যদি মোটামুটি পটলই তুলে যায়, তাহলে এ তো বড় বিরাট রিস্ক। আর এরকম মেয়ে ছেলেদের প্রাণ নিয়ে খেলাখেলি করবো? কি 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 বলছিস তুই? আরে বাবা, এরকম যদি ছোট ছোট রিস্ক না নাও, সামান্য যদি রিস্ক নিতে ভয় পাও, তাহলে কি ব্যবসায় বড় বাদশা হতে পারবা? কিছুদিনও পারবা না, বুঝতে পারছো? এরকম ভয় পেলে চলবে না। আর তাছাড়াও এই কথাগুলি শুধুমাত্র আমার আর তোমার মধ্যে থাকবে, বুঝতে পেরেছো? এছাড়া দ্বিতীয় কেউ জানতে পারবে না, এমনকি তোমার মেয়ে মানে কি চম্পা কিছুতেই জানতে পারবে না, বুঝতে পেরেছো? এই যে মোটামুটি আমরা ডুপ্লিকেট মেডিসিন তৈরি করতেছি, আমরা মোটামুটি নতুন একটা 2 নম্বরই ব্যবসা শুরু করতে যাচ্ছি, তারপরে মেয়ে ছেলেদের উপরে এক্সপেরিমেন্ট করবো, এগুলি বিষয় যাতে একদম চুপ থাকে, বুঝতে পেরেছো? একদম সিক্রেটলি থাকে। না, তবুও তো একটা রিস্ক থাকে না? তার উপরে মেয়ে ছেলেদের মানে কি মানুষ জাতীয় প্রাণ নিয়ে টানাটানি, এরকম 2 নম্বরই মেডিসিনে প্রায় কত কেস বেরোয়। আর যদি মোটামুটি আইনের ব্যাপারে যায়, তাহলে তো আমাদের কোম্পানিও যাবে, আমরাও পথে বসে যাবো। এটা করা কি ঠিক হবে? এই তো দিলা তো, সারা মুড পুরো নষ্ট করে দিলা। এই জন্য তোমাকে কিছু বলতে চাই না। আরে বাবা, এত ভয় পেলে চলবে? আমি তো পাশে আছি নাকি? তুমি যদি আমার বুদ্ধি অনুযায়ী কাজ করতে থাকো, তাহলে দেখবা তোমার কোম্পানি আগামী 6 মাসের মধ্যে 1 নম্বর টপ পজিশনে র্যাঙ্ক করবে, বুঝতে পেরেছো? কি দেখিছো? মোটামুটি গত 10 বছর ধরে মোটামুটি সততার পথে চলে এসেছো, আজ পর্যন্ত কিছু পেয়েছো? কিচ্ছু পাওনি। তাহলে না, আমার কথায় 6টা মাস চলে দেখো, এমনিতে দেখো কত পয়সা পয়সা আর পয়সা, টাকা আর টাকা। আর তাছাড়াও আমি পুরো গ্যারেন্টি, একবার যদি মোটামুটি মাল সাপ্লাই করতে পারো, একবার যে প্রথমবার যে পেমেন্টটা আসবে, ওই পেমেন্টটা দেখেই তোমার সব ভয় এই জানলা ফাঁক দিয়ে চলে যাবে, পুরো গ্যারেন্টি, বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। তুই যখন এত কনফিডেন্স হয়ে বলছিস, তাহলে তোর উপরে বিশ্বাস করে মোটামুটি এটা করা যেতে পারে। তাহলে এখন সবার প্রথম আমাদের কি করা উচিত? এই তো কি আর কি, এই যে এগ্রিমেন্ট অনুযায়ী মোটামুটি আমাদের প্রতিটা কোম্পানির সঙ্গে, যে কোম্পানির সঙ্গে কাজ চলতেছে বর্তমানে, প্রতিটা কোম্পানির সঙ্গে আমাদের ডিল, ব্যবসায়ী সম্পর্ক নষ্ট করতে হবে, ভাঙতে হবে, বুঝতে পেরেছি? এক কথায় ডিল ক্যান্সেল করতে হবে। তারপরে নীল ডিল হয়ে ওদের সঙ্গে মোটামুটি যোগাযোগ করতে হবে, ওদেরকে ইনফরমেশনটা দিতে হবে, তারপরেই আমাদের সাউথ আফ্রিকার এই কোম্পানির সঙ্গে আমাদের ডিল পাক্কা হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে। এই তো, এখানে তো মহান কেস, মহান মুশকিল। কেন কেন? আরে বাবা, সব কোম্পানির সঙ্গে ডিল ক্যান্সেল করলে তাহলে চম্পা প্রশ্ন করবে না? যে হঠাৎ করে এত এত কোম্পানির সঙ্গে, মোটামুটি প্রতিটা কোম্পানির সঙ্গে ডিল কিসের জন্য ক্যান্সেল করছো? তাহলে কি বলবো? কেন সব সত্যিটা বলবো? তোর মাথাও তো খারাপ নাকি? আমার মেয়েকে ওই কথা বলবো? এখন শেষকালে মোটামুটি মেয়ের চোখের সামনে আমি নিচু হবো, ছোট হবো? কি ভাববে যে ওর বাবা কাকা মোটামুটি মেয়ে ছেলের প্রাণ নিয়ে টানাটানি করতেছে, খেলাখেলি করতেছে, ডুপ্লিসিটি মেডিসিন তৈরি করতেছে, এক্সপেরিমেন্ট করবে? এখন মোটামুটি হিউম্যান বিং এর উপরে এক্সপেরিমেন্ট করবে? এত নিচে নেমে গেছে ওরা শুধুমাত্র টাকার জন্য। না না, আর যাই করিস না কেন, ওই কথা, আমাদের ওই প্ল্যান মোটামুটি কাউকে বলা যাবে না, বুঝতে পারিস? বিশেষ করে আমার বউ আর ওর চম্পাকে, বুঝতে পারলি? আরে বাবা, তুমি তো দেখছি পাগলা খেপা। তোমার মাথায় বুদ্ধি বলতে নেই, পুরো খোল। মানে? তোমার কি লাগছে? সব সত্যি বলে দেবো মানে ওই কথাগুলি বলবো নাকি? আমি জাস্ট বলবো মোটামুটি এই সাউথ আফ্রিকা থেকে অফার এসেছে, মোটামুটি এখন যদি ওদের সঙ্গে কাজ করতে হয়, তাহলে ওরা একটা পলিসি রাখিছে, ওরা একটা সিকিউরিটি রাখিছে, যে বর্তমানে যাদের সঙ্গে কাজ করতেছি ওদের সবার সঙ্গে ডিল ক্যান্সেল করতে হবে। কারণ কি, ওরা চায় যে মোটামুটি শুধুমাত্র ওদের সঙ্গেই কাজ করি। আর ওরা এটা প্রমিস করেছে যে মোটামুটি ওদের সঙ্গে যদি কাজ করি, তাহলে ওরা 3 গুণ বেশি আমাদেরকে প্রফিট দেখাবে, 3 গুণ বেশি অর্ডার দেবে, বুঝতে পেরেছো? ওরকম করে মোটামুটি সৎভাবে নিয়ে যাবো। অসৎ যে কাজ করতেছি এটা বলবো না, সৎ হয়ে বলে দেবো। ও, তাহলেই করা যেতে পারে। হ্যাঁ, কি ভাবলো আমার নাম নবীন সেন? লোকেরা যদি ডালে ডালে চলে, আমি চলি পাতায় পাতায়, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটাই তো বটে। আর শুনলাম নাকি এই তোর বলে কোন একটা মেয়ে ছেলেকে পছন্দ হয়েছে? হ্যাঁ, তোমাকে কে বললো? ওই তো কি আর চম্পা বললো। তুই নাকি মোটামুটি এই পাদুর এক্স গার্লফ্রেন্ড, কি তোরই না ফরি, ওকে পছন্দ করেছিস? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঝটপট করে বিয়েটা করে নে। করবো দাদা, করবো। আগে বর্তমানে এই ডিলগুলি একটু ফাইনাল হয়ে যাক, একটু নিজের পায়ে দাঁড়াই, তারপরে এমনিতে করে দেবো, আর বেশি দিন সময় নেই। বাবা আসো, সাবধানে, কিন্তু সাবধানে, একটু আস্তে আস্তে করে হাঁটো। তোমার আবার এই এই বুকের আশপাশটাতে ব্যথা করছে না তো? ব্যথা করলে বলে কিন্তু। হ্যাঁ গুগু, একটু সাবধানে যাস, বুঝতে পারিস? সবেমাত্র অপারেশন করে উঠলি। একটু আস্তে আস্তে করে হাঁট, বেশি জোর দিয়ে হাঁটার চেষ্টা করিস না যেন।
থাক, কত আর মায়াবী দেখাবা, আর মায়াবী দেখাতে হবে না। তুমি ওই একটা পদ্ম ফুলের মতো, বুঝতে পারিছো? যত দিন যায় দিন দিন শুধু পাংখুড়ি খুলতেই থাকে, প্রতিদিন একটা নতুন ফাঁক। আরে বাবা, তোমাকেও না কি আর বলি, সবে মাত্র সুস্থ হয়ে এই খাট থেকে উঠিছো, আর সবে মাত্র আবার শুরু হয়ে গেছে তোমার ঝগড়া। এখানে ঝগড়া না করলে হয় না। চলো না, এবার চলো বাড়িতে ফিরি। আর বলছি দাদু, তোমাকে বলছি, বাবার কথা কিছু মনে নিও না, বুঝতে পেরেছো? আমি জানি না তোমাদের মধ্যে কি ঘটিছে, কিন্তু আমি চিনি আমার বাবাকে। আমার বাবা উপর দিকে শক্ত হলে কি হলো, ভিতর দিকে পুরো মোটামুটি নাড়ুর মতো নরম নরম। না না দাদু ভাই, কি যে বলিস, আমি কিছু মনে করিনি। কারণ কি, আমি তো জানি আমি কি করেছি। আমি তো আসল কালপ্রিট, আমি তো অপরাধ করেছি। তোর বাবার উপরে যেরকম করে আমি অত্যাচার টর্চার করেছি, তোর বাবার জায়গায় যদি তুইও থাকতি, তাহলে তুইও এরকমটাই ব্যবহার করতি, বুঝতে পারছিস? তোর বাবার কোনো ভুল নেই। এখন আর পস্তিয়ে লাভ কি? তোমার জন্য আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, আমার পুরো ছোট কালটা মোটামুটি ওনার জায়গায় কাটিয়েছি। এখন পস্তিয়ে লাভ আছে? আচ্ছা যাকে, এসব কথা ছাড়ো না, কি তোমরা কথাবার্তা নিয়ে পড়িছো? সারাক্ষণ শুধু মায়াবী আর মায়াবী। চলো বাবা, চলো চলো দাদু, চলো। স্বামী, ও স্বামী, স্বামী, ও স্বামী, তোমার কি হলো গো? তুমি ঠিক আছো, সুস্থ আছো? আমার স্বামীর কি হলো রে? দেখি বাদু, ওনাকে সাইড দে। উনি মনে হয় উনি স্বামীকে খুঁজতেছে, বুঝতে পারিস? একটু সাইড দে। আসেন দিদি, আসেন, যান ওদিকে যান, আপনার স্বামী ওদিকে আছেন। কাকে সাইড দেবো? তুমি ওনাকে চিনো নি? যা বাবা, আমি আবার কেমন করে চিনবো? কি যে কথা বলিস! উনি ওনার স্বামী খুঁজতেছে, ওনার স্বামী মনে হয় অসুস্থ, তাই উনি ছুটে ছুটে হাসপাতাল দিকে ঢুকেছে। তা ওনার স্বামীকে আমি চিনবো কেমন করে, বা ওনাকেই চিনবো কেমন করে? আমার স্বামী আমাকে চিনছে না রে, না অস্বীকার করতেছে। আরে দিদি, আপনি কি কথা বলছেন? আমি আপনাকে কেমন করে চিনবো? পুড়ে গেল রে, পুড়ে গেল, পুড়ে গেল, সব পুড়ে গেছে। কপাল একবার চুল টুল নিয়ে সব পুড়ে গেছে। আমার স্বামী আমাকে দিদি বলতেছে। আরে বাবা, উনি যাকে খুঁজছেন সেই লোকটা আর কেউ নয়, আপনি, মানে কি তুমি, বুঝতে পেরেছো? তুমি হচ্ছে কি ওনার স্বামী, উনি হচ্ছে কি আমার মা, বুঝতে পারলা? তুই কি 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 এই পাগলটা হয়েছিস নাকি? আমার বউ মানে কি তোর মা এখানে কোথা থেকে আসবে? আরে তোর মা নাকি এটা? কি যা তা বলতেছিস? যাকে দেখছিস তাকে তুই মা বলে ডাকছিস? তোর থেকে আমি এটা আশা করিনি। পাদু তো একদম ঠিক কথা বলিছে। তুমি আমাকে চিনতে পারছো না? ও স্বামী, আমি তোমার বউ গো, কাল লাগিনি। আমাকে তুমি চিনতে পারতেছো না? আমার তো কিছু পাল্টায়নি, জাস্ট এই চুলটা কেটে বয় কাটিং করেছি। এছাড়া তো কিছু পাল্টায়নি। এই শাড়ি, তারপরে ব্লাউজ, তারপরে মোটামুটি গয়নার নেকলেস, সব তো একই আছে। শু জুতাগুলি এটা তো একই আছে, ওই যে খাদিমে তুমি কিনে দিয়েছিলে ওটাই তো পরেছি। শুধুমাত্র এই চুলটা কেটে ছেলেদের মতো করেছি, তাছাড়া তো কিছু পাল্টায়নি। তা সত্ত্বেও তুমি আমাকে চিনতে পারতেছো না? এই তো চিনতে পারিস তো? এটা তো আমার শয়তান বউয়ের গলার আওয়াজ। গলার টোনটাই ধরে ফেলেছি। এতক্ষণ তো চিনতে পারছিলাম না। এই তো, ওই তো সেই জুতা, খাদিমের জুতা 250 টাকা জোড়ো করে কিনে দিয়েছিলাম প্রথম দিন। এই জুতো দিয়েই আমাকে একদিন মারিছিলি। তোকে কত ভালোবেসে জুতোটা কিনে দিয়েছিলাম, সেই ভালোবাসার মর্যাদা তুই রাখিসনি। আস্তে বাবা, আস্তে আস্তে, তোমার কষ্ট হচ্ছে। না না, কষ্ট হচ্ছে না, এখন কষ্ট হতে যাচ্ছে। এই মেয়ে ছেলেটাকে এখানে দেখে শয়তানি কাল লাগিনি বজ্জাতনি, তুই এখানে কি করছিস? আমার সব টাকা পয়সা লুটে পুটে তুই তোর ভালোবাসার মানুষের সাথে পালিয়েছিস। আমাকে ধোকা দিয়েছিস। বাড়ির বন্ধক রেখে তুই মোটামুটি সেই টাকা নিয়ে পালিয়েছিস, আর এখানে এসে আমাকে স্বামী স্বামী বলছিস। ক্ষমা স্বামী, ক্ষমা, ক্ষমার দৃষ্টিতে দেখো আমাকে। আমি অনেক বড় অন্যায় করেছি, আমি অনেক বড় পাপ করেছি, আমাকে ক্ষমা করো। ক্ষমার দৃষ্টিতে দেখো আমাকে স্বামী।